বিয়ের পর ১ম বছর দুর্গাপুজো। তাই ভাবলাম শ্বশুরবাড়িতে যখন রয়েইছি তাহলে কিন্তু একটু বর্ধমান থেকে ঠাকুরগুলো দেখে আসা যাক। আজ হচ্ছে পঞ্চমী। পঞ্চমীর দিনেই দেখুন আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাড়ার ঠাকুর। তো সেই ঠাকুরটাও আপনাদের সাথে শেয়ার করব পরে। আর রাস্তাটা দেখুন কত সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে আমাদেরই পাড়া। তারপর আমরা বাড়ির সবাই মিলে টোটোয় চেপে পড়লাম এবং বেরিয়ে পড়লাম ১ম এ তেলিপুকুরে ঠাকুরটা দেখতে যাব বলে। আর এই যে আমার বরমশাই, আমরা কিন্তু ফ্যামিলির সবাই মিলে বেরিয়েছিলাম আর আমাদের জন্য আলাদা করে একটা দিন বাছাই করে রেখে দিয়েছিলাম। ওটার ব্লগটা পরে ছাড়বো। তো এখানে দেখুন ১ম এ চলে এসেছি তেলিপুকুরের ঠাকুরটা দেখতে। এখানে কিন্তু দারুণ মানে একটা থিম করেছিল যেটা হচ্ছে রামায়ণ। তো সেই থিমটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল কি বলবো আপনাদের। আর এই যে ভেতর দিকে যত যাচ্ছি মনে হচ্ছে গুহার ভেতরে চলে এসেছি। তো ভেতরে ঠাকুরটাও জাস্ট অসাধারণ করেছিল, হোয়াইট মানে সাদার মধ্যে। তারপর চলে এলাম আলমগঞ্জ বারোয়ারি দুর্গা ঠাকুর দেখতে। এইটার থিমটা করেছিল মায়াজাল। তো এগুলোর বড় ব্লগ আমি ছেড়েছি, অনন্যা ব্যানার্জি অনু ইউটিউব চ্যানেলে দেখতেই পাবেন। তাও ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও বানানো যাক। তো এটা হচ্ছে আলমগঞ্জের ঠাকুর, এত সুন্দর করেছে, পুরো মায়াজালের মতনই লাগছিল। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদিও একটু লাইটের ফারাক রয়েছে আর পুরো প্যান্ডেলটা অসাধারণ করেছে। আর এই যে দেখুন আমরা হেঁটে পাগল হয়ে যাচ্ছি। আমাদের তো টোটো নিয়েই গিয়েছিলাম কিন্তু টোটো ছাড়াও আমাদের প্রচণ্ড হাঁটতে হয়েছে। তারপর চলে এলাম একটু ঠান্ডা খাবার খেতে, মানে ওই আইসক্রিম। দেখুন এখানে আমরা সবাই মিলে অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছি আর বেস্ট টেস্ট ভালো ছিল কিন্তু। তো ওই আর কি একটুখানি দাঁড়িয়ে রেস্ট করে নিলাম। তারপর গেলাম পারবীরহাটার নিবেদিতা সংঘ। এখানে কিন্তু একটা অন্যরকম থিম করেছে, বেশ ভালো লাগলো। যেটা হলো জারোয়ারদের জীবন কাহিনী। এই যে আদিবাসীরা দেখতে পাচ্ছেন, এদের একটা প্রজাতি রয়েছে যেটার নাম হচ্ছে জারোয়ার। তো সেটার উপরে থিম করে কিন্তু মাকে সাজানো হয়েছে এবং গোটা প্যান্ডেলটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে। তো আমি তো ১ম এ গিয়ে একবার ফুচকা খেয়েছিলাম, যার জন্য আমার আর ফুচকা খেতে মন যাচ্ছিল না। ওরা সবাই দাঁড়িয়ে পড়েছিল কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা। তারপর গেলাম আরও ছোটোখাটো কিছু ঠাকুর দেখতে। তারপরে কিন্তু চলে গেলাম ওইখানেই আরও একটা বড় ঠাকুর করেছে, সেটা হচ্ছে লালটু স্মৃতিসংঘ। যেখানে এই যে মন্দিরটা করেছে এটা হচ্ছে জয়পুরের মানে রাজস্থানের জয়পুরের একটা মন্দিরের উপর বেস করে করেছে। আর এত সুন্দর করেছে মন্দিরটা। সবথেকে বড় কথা, এই মন্দিরের দুর্গার পাশাপাশি ভেতরের যে কাজটা সেটা কিন্তু এত সুন্দর কড়ি দিয়ে পুরো সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুব ভালো লেগেছে আমার কাছে। এরপর আমরা বসে পড়েছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এর বেশি ঠাকুর আমরা দেখে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়ও ছিল। তো মোগলাই নিয়ে নিয়েছি এবং তারপরে পেট ঠান্ডা করার জন্য আইসক্রিমও নিয়েছি। এবং দেখুন হাঁটতে চলে গেলাম আবার টোটোর কাছে। মোটামুটি ৫ থেকে ৭ কিলোমিটারের মতো হাঁটা হয়েছে। আর আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।